হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে এই দারুণ মজার 2 পাউন্ড একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। এই কেকটিকে আমি 2টি স্লাইস করে কেটে দিয়েছি। আর একটি 9 ইঞ্চি মোল্ডে এই কেকটাকে আমি 4টা ডিম দিয়ে বেক করেছি। আর কেকটাকে 2টি স্লাইসে করার পর দেখতে পাচ্ছেন ভেতর অংশটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন সুগার সিরাপ দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আর সুগার সিরাপের পরে আমি ইউজ করব এখানে হুইপ ক্রিম। আর আজকে আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করেছি। আর আমি খুবই সহজ করে আপনাদের মাঝে কেকটাকে ডেকোরেশন করার ট্রাই করি। এটা ছিল আমার কাস্টমাইজ কেক, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি কেকটা করে দিয়েছি। আর আমি আজকে একটি ছেলে বাবুর একটা কেক ডেকোরেশন করছি। এটা 2 পাউন্ড কেক ছিল। আর এই ছেলে বাবুটার জন্য আমি গত বছরও একটা কেক দিয়েছিলাম। তারা খেয়ে খুবই ভালো একটা রেজাল্ট দিয়েছে এবং তারা বলেছে যে এবারও তারা আমার হাতের এই কেকটাই খেতে চায়। এই জন্য কিন্তু আমি এই কেকটাকে এবারও বানিয়ে দিয়েছি আমার মতো করেই। ওনারা সব সময় ডিজাইনটা করতে বলে। এখানে আমি হোয়াইট চকলেট গানাশ ইউজ করেছি। আর এর মধ্যে আমি দিয়েছি ইয়েলো কালার হালকা একটু, যেহেতু ছেলে বেবিটা। আর এই জন্য এই ছেলে বেবিটার জন্য আমি একটু লাইট কালার করেই কিন্তু কেকটাকে ডেকোরেশন করেছি। উপর অংশতে দিয়ে সুগার সিরাপ দিয়ে চারপাশে ক্রিম দিয়ে আমি সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকেরই কথা যে কেকটার মধ্যে ক্রিমটা বেশি থাকে। আসলে আমরা কিন্তু ক্রিমটা বেশি দেই না, কেকটা সেট করার জন্য কিন্তু ক্রিমটা অবশ্যই লাগে। এখন একটা জিনিস যেভাবেই আপনি দেন না কেন, যদি ওই জিনিসটা পারফেক্টভাবে না হয় ডেকোরেশনটাও সুন্দর হয় না এবং কিন্তু খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি কেকটাতে ক্রিম কম দিতে। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু কেকের অংশগুলো একটু দেখাও যাচ্ছে। আর এই কেকটাকে আমি কিন্তু ফ্রিজে প্রথমে রাখিনি, আমি একবারে ডেকোরেশন করে পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা। কারণ আমার আবার কেকটাকে ডেলিভারি দিতে হয়েছে, তো এটা প্যাকেটিং করতে হয়েছে। আমি সন্ধ্যার মধ্যে কেকটা শেষ করেছি এবং সারাদিন আমি কেকটাকে কাজ করেছি, যে টপার করেছি। এগুলো করতে একটু সময় তো অবশ্যই লাগে। কেকটাকে কমপক্ষে 1 ঘন্টা সময় কেকটা বেক করতে দিতে হয় এবং কেকটাকে ডেকোরেশন করার জন্য কিন্তু একদিন আগে সময়টা দিতে হয়। না হয় কিন্তু কেকটা যদি সেট না হয় ঠিকমতো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাঝখানে দেখতেই পেরেছেন আমি একটু চকলেট গানাশ দিয়ে প্যান টেপের সাহায্যে মাঝখানটা একটু ডিজাইন করে নিয়েছি এবং সাইড থেকে গানাশটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আমি অবশ্যই কমেন্টের সর্বোচ্চ চেষ্টা করব অ্যান্সারটা দিতে। প্যাডের মাধ্যমে আমি একটু ক্রিমের মধ্যে হালকা লাইট কালার করে নিয়েছি, একটু ব্লু কালারটা দিয়ে। এটা রেডম্যানের ব্লু কালারটা ছিল। আমি সবগুলো ব্লু কালার বা রেড কালার যেটাই বলেন না কেন, আমি রেডম্যানের কালারগুলো দিয়েই করি। এতে করে হচ্ছে কেকটা খুব সুন্দর একটা কালার আসে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটি স্টার নজেল নিয়েছি, বড় সাইজের 2D সাইজের স্টার নজেল এটা। আর এই নজেলটা দিয়েই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু কেকের ডেকোরেশনগুলো করি। আমার কাছে খুব ভালো লাগে, খুব প্রিয় একটা নজেল আমার। তো এই কেকটাকে আমি যেহেতু একদম হালকা করে ডেকোরেশনটা করেছি, তো 2 পাশে শুধু গোলাপ পেনে দিয়েছি, মাঝখানে একটু ফুল দিয়েছি। আর আমি সিলিকনের মোল্ডে 2 বার করে আমি টপার করে নিয়েছি। যেমন দেখতে পাচ্ছি একটু হার্ট শেপ আর একটু চকলেটগুলো টপারগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু টপারগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে হার্ট শেপগুলো বসিয়ে দিলাম। চারপাশে আমি একটু কালার স্প্রিঙ্কেল দিয়ে দিব। মাঝখানে অফ ক্যামেরায় কিন্তু আমি হ্যাপি বার্থডে টিউটা লিখে নিয়েছি। আর এর মাঝে শেষ হয়ে যাচ্ছে আমার ভিডিওটি এবং আমার কেক ডেকোরেশনটি। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।